নমস্কার বন্ধু, আমি শ্রী বিশ্বজিৎ শাস্ত্রী। আজ আমি আপনাদেরকে বলবো, এই সামনে আপনারা সবাই জানেন 2026 16ই মে অর্থাৎ শনিবার ফলহারিণী অমাবস্যা। আর এই ফলহারিণী অমাবস্যায় আপনারা প্রত্যেকেই জানেন একটা ফল মনোবাসনা করে দিলে আপনার সেই মনোবাসনা পূরণ হবে। অর্থাৎ আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না, যে ফলটি আপনি মনোবাসনা করে ঠাকুরের উৎসর্গ করবেন, যে কোনো মন্দিরে গিয়ে আপনি ঠাকুরকে উৎসর্গ করবেন, সেই ফল কিন্তু আপনি একটি বছর খাবেন না। পরের বছর আবার এই ফলহারিণী অমাবস্যা আসলে আবার সেই সময় আপনি আবার অন্য ফল দিতে পারেন, বা সেই ফল যদি দেন সেটা খাবেন না, বা অন্য ফল দিয়ে আবার এই ফলটা আপনি খেতে পারেন। হ্যাঁ, তবে আর একটা কথা হচ্ছে, এই ফল আপনি যেটা সারা বছর খান না, সারা বছর বাড়িতে আনেন না, সেই ফল দিলে কিন্তু আপনার মনোবাসনা পূর্ণ হবে না। আর এই মনোবাসনা পূর্ণ করার জন্যে আপনাকে যে ফল আপনারা খান, আপনাদের প্রিয় ফল, সেই ফলই আপনাদেরকে ঠাকুরের পায়ে উৎসর্গ করতে হবে। আর এই দিন যদি আপনারা আর একটা কাজ করতে পারেন, খুব সামান্য কাজ, ছোট্ট কাজ, এমন কিছু খরচ না, সামান্য খরচের মধ্যে আপনারা এই ফলহারিণী উপোস করার পরে, আপনি তো এদিন তো নিরামিষ খাবেন, পুজো দিয়ে এসে উপোস ভাঙার পরে আপনারা যদি মনে করেন জীবনে অর্থ কষ্ট দূর করবে, মনোবাসনা পূর্ণ করবেন, আর্থিক সহায়তার থেকে মুক্তি পাবেন, আর্থিক কষ্ট থেকে মুক্তি পাবেন, তাহলে আপনারা একটা ছোট্ট টোটকা করুন। যে টোটকাটি আপনাদের সামান্য খরচার মধ্যে, ওদিন আপনি ফলহারিণী অবশ্যই মাকে পুজো দিয়ে আসবেন, মন্দিরে পুজো দিয়ে এসে ফল উৎসর্গ করে আসলেন। এইবারে এসে আপনি ওই সময় সবুজ রঙের কাঁচের চুড়ি কিনুন। সবুজ রঙের কাঁচের চুড়ি কিনে মায়ের কাছে, ওখান থেকে মায়ের পায়ে ঠেকিয়ে এনে সেই চুড়িটা আপনি যে কোনো কুমারী মেয়ের হাতে পরিয়ে দিন। তারপরে আপনার উপোস ভাঙুন, দেখবেন আপনার 41 দিনের মধ্যে আপনার অর্থ কষ্ট দূর হবে। আমি কথা দিলাম, আমি শ্রী বিশ্বজিৎ শাস্ত্রী। আপনারা করেই দেখুন ফল, তারপর আমাকে বলবেন, তারপর আমাকে ফোন করুন।